হ্যালো বন্ধুরা, তোমার সকলে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সে বুসারি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নভেম্বর 2020 বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা একবার কুইক রিভাইজ করে নেব। আর এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। সারা নভেম্বর মাস ধরে আমরা যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর করেছিলাম তার কমপ্লিট পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে করো, ওখান থেকে তোমরা খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে বেল আইকনটি ক্লিক করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, নিম্নের কোন সংস্থা মহিলাদের নিরাপত্তার জন্য মেরি সাহেলি উদ্যোগ লঞ্চ করলো? কোন সংস্থা মহিলাদের নিরাপত্তার জন্য মেরি সাহেলি এই উদ্যোগ লঞ্চ করেছে? উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান রেলওয়েজ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্ষেত্রে আমরা কিন্তু ডেসক্রিপশনে যাচ্ছি না। তোমরা যদি ডেসক্রিপশন পড়তে চাও তাহলে ভিডিওটি পজ করে তোমরা খুব সহজে কিন্তু ডেসক্রিপশনটি পড়তে পারবে। আমরা কেবলমাত্র প্রশ্ন এবং উত্তরই আলোচনা করব। পরের প্রশ্নে যাব, কোন দিনটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে হিসেবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে কোন দিনটি পালন করা হয়? উত্তরটি হয়ে যাবে 29শে অক্টোবর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? সম্প্রতি কে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে আদিলে জে সুমেরিওয়ালা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ডস ফার্স্ট সায়েন্স স্টোন বাই বাই করোনা বইটির লেখক কে? বিশ্বের প্রথম সায়েন্স স্টোন বাই বাই করোনা এই বইটির লেখক কে? উত্তরটি হয়ে যাবে প্রদীপ শ্রীবাস্তব। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যানুয়াল স্টেট অফ এডুকেশন 2020 রিপোর্ট অনুসারে স্কুল ছাড়ার হার কমানোর শীর্ষে কোন রাজ্য রয়েছে? স্কুল ছাড়ানোর হার কমানোর শীর্ষে কোন রাজ্য রয়েছে? উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে যাব, কোন কোম্পানি বিসিসিআইস ওমেন্স টি20 চ্যালেঞ্জ 2020 টাইটেল স্পন্সর করতে চলেছে? বিসিসিআইস ওমেন্স টি20 চ্যালেঞ্জ 2020 টাইটেল স্পন্সর করেছে নিম্নের কোন সংস্থা? উত্তরটি হয়ে যাবে জিও। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নের দিকে, কে জম্মু কাশ্মীরের ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কে জম্মু কাশ্মীরের ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে কে কে শর্মা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ব্যাংক সেফেস্ট ব্যাংক ইন এশিয়া 2020 খেতাব পেল? কোন ব্যাংক সেফেস্ট ব্যাংক ইন এশিয়া 2020 খেতাব পেয়েছে? উত্তরটি হয়ে যাবে ডিবিএস ব্যাংক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নের দিকে, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শেন ওয়াটসন, উনি কোন দেশের ক্রিকেটার? শেন ওয়াটসন কোন দেশের ক্রিকেটার? উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কবে ওয়ার্ল্ড ভেগান ডে 2020 পালিত হলো? কোন দিনটি ওয়ার্ল্ড ভেগান ডে 2020 হিসেবে পালন করা হয়েছে? উত্তরটি হয়ে যাবে 1 নভেম্বর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1 নভেম্বর 2020 ওয়ার্ল্ড ভেগান ডে পালন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন কোম্পানি ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন কিট স্পন্সর করার দায়িত্ব পেল? কোন কোম্পানি ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন কিট স্পন্সর করবে? উত্তরটি হয়ে যাবে এমপিএল। অপশন সি, অর্থাৎ মোবাইল প্রিমিয়ার লিগ। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে দেশের প্রথম সোলার এনার্জি ড্রাইভেন মিনিয়েচার ট্রেনের উদ্বোধন করা হয়েছে? কোন রাজ্যে দেশের প্রথম সোলার এনার্জি ড্রাইভেন মিনিয়েচার ট্রেনের উদ্বোধন করা হয়েছে? উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোথায় শিশুদের জন্য ওয়ার্ল্ড ফার্স্ট এভার টেকনোলজি ড্রাইভেন অ্যান্ড নিউট্রিশন পার্কের উদ্বোধন করা হয়েছে? বিশ্বের প্রথম টেকনোলজি ড্রাইভেন অ্যান্ড নিউট্রিশন পার্কের উদ্বোধন করা হয়েছে কোথায়? উত্তরটি হয়ে যাবে গুজরাট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নের দিকে যাব, কোন ভারতীয় ক্রিকেটারকে একলব্য অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হয়েছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কেএল রাহুল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি কেএল রাহুলকে একলব্য অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত টিল উই উইন বইটির অথার কে? টিল উই উইন বইটির অথার কে, অর্থাৎ এই বইটি কে লিখেছেন? উত্তরটি হয়ে যাবে রণদীপ গুলেরিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বইয়ের কভার পেজ ছবি এখানে দিয়েছি। নেক্সট কোশ্চেন, চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে 1000 ম্যাচ জয়ের রেকর্ড করলেন নিম্নের কি? 1000 ম্যাচ জয়ের রেকর্ড করেছেন চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে কে? উত্তরটি হয়ে যাবে রাফায়েল নাদাল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে ইউনাইটেড স্টেটসের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে জো বাইডেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমাদের এক্ষেত্রে বলে রাখি, জো বাইডেন সম্পর্কে অর্থাৎ জো বাইডেনের জীবনী নিয়ে আমাদের একটি ভিডিও প্রকাশ হয়েছে। তোমরা যদি এখনই ভিডিওটি দেখোনি তাহলে অবশ্যই ভিডিও দেখে নাও। তোমরা যদি রিসেন্ট টপিক্স প্লেলিস্ট সার্চ করো ওখান থেকে তোমরা কিন্তু ওই ভিডিও দেখতে পাবে। চলে যাও পরের প্রশ্নের দিকে,
কোন কমিক বুক ক্যারেক্টারকে নমামি গঙ্গা প্রজেক্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে? নমামি গঙ্গা প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে কোন কমিক বুক ক্যারেক্টারকে? উত্তরটি হয়ে যাবে চাচা চৌধুরী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে যাব। ইউনাইটেড স্টেটসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে কমলা হ্যারিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন কমলা হ্যারিস। নেক্সট কোশ্চেন, ক্ষতিকারক ডিটারজেন্ট শনাক্তকরণের জন্য কোন আইআইটি বিশ্বের প্রথম বায়ো সেন্সার গড়ে তুলেছে? ক্ষতিকারক ডিটারজেন্ট শনাক্তকরণের জন্য কোন আইআইটি বিশ্বের প্রথম বায়ো সেন্সার গড়ে তুলেছে? উত্তরটি হয়ে যাবে আইআইটি রুরকি। অপশন সি। নেক্সট, নিম্নের কোন বলিউড অভিনেতা ইয়োর বেস্ট ডে ইজ টুডে শিরোনামে একটি বই প্রকাশ করেছে? বইটির নাম হচ্ছে ইয়োর বেস্ট ডে ইজ টুডে। এই বইটি কে প্রকাশ করেছেন? উত্তরটি হয়ে যাবে অনুপম খের। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলিও পরের কোশ্চেনের দিকে। সম্প্রতি জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এই ট্যাগ পেয়েছে তেজপুর লিচি। এটি কোন অঞ্চলের? এই তেজপুর লিচিটি কোন অঞ্চলের? উত্তরটি হয়ে যাবে আসাম। অপশন বি। চলিও পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 23। কোন দল 13তম আইপিএল 2020 জয়লাভ করেছে? এই বছরের আইপিএল জিতেছে কোন দল? উত্তরটি হয়ে যাবে এমআই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স। পরের প্রশ্নের দিকে যাব। সম্প্রতি বিদ্যা বালান অভিনীত কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? বিদ্যা বালান অভিনীত কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? উত্তরটি হয়ে যাবে নাটখাট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলিও পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 25। কোন দিনটি ন্যাশনাল এডুকেশন ডে অর্থাৎ জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়? আমাদের দেশে ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয়? উত্তরটি হয়ে যাবে 11ই নভেম্বর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নের দিকে। কোথায় দেশের দীর্ঘতম সিঙ্গেল লেন মোটরেবল সাসপেনশন ব্রিজের উদ্বোধন করা হয়েছে? দেশের দীর্ঘতম সিঙ্গেল লেন মোটরেবল সাসপেনশন ব্রিজের উদ্বোধন করা হয়েছে কোথায়? উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে ছবি আমি এখানে দিয়েছি। চলে পরের প্রশ্নের দিকে। সম্প্রতি কোন মোবাইল অ্যাপ্লিকেশন ভারতে রিলঞ্চ হতে চলেছে? আমরা দেখেছিলাম কিছুদিন আগে অনেকগুলো চাইনিজ অ্যাপ ব্যান করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ভারতে আবার রিলঞ্চ হতে চলেছে। কোন অ্যাপ্লিকেশনটি? উত্তরটি হয়ে যাবে পাবজি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। রোলেক্স প্যারিস মাস্টার্স টাইটেল 2020-তে কে খেতাব জয়লাভ করলেন? রোলেক্স প্যারিস মাস্টার্স টাইটেল 2020-তে কে খেতাব জয়লাভ করেছেন? উত্তরটি হয়ে যাবে ড্যানিয়েল মাদভেদেভ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন দিনটি ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে অর্থাৎ বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে পালন করা হয়? প্রত্যেক বছর কোন দিনটি বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 12ই নভেম্বর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেক বছর তাহলে 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন। 2020 ওমেন্স টি20 চ্যালেঞ্জে কোন দল খেতাব জয়লাভ করেছে? কোন দল 2020 ওমেন্স টি20 চ্যালেঞ্জে জিতেছে? উত্তরটি হয়ে যাবে ট্রেল ব্লেজার্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 31। নিম্নের কে আই এম নো মাসিহা আত্মজীবনীমূলক বই লেখেন? একটি বইয়ের নাম বলা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। গ্রন্থটির নাম হচ্ছে আই এম নো মাসিহা। এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে সোনু সুদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন দিনটি ন্যাশনাল আয়ুর্বেদা ডে 2020 অর্থাৎ জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হলো 2020-তে? 2020-তে জাতীয় আয়ুর্বেদ দিবস পালন করা হলো কোন দিনটি? উত্তরটি হয়ে যাবে 13ই নভেম্বর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন দেশ বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো? বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করছে কোন দেশ? উত্তরটি যাবে চায়না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে বিহারের চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন? বিহারের নতুন চিফ মিনিস্টার হিসেবে কে নির্বাচিত হলেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে নীতিশ কুমার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এক্ষেত্রে। চলে যাবো পরের প্রশ্নের দিকে। প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উনি কি জন্য প্রসিদ্ধ ছিলেন? আমরা সবাই জানি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। উনি ছিলেন একজন বিখ্যাত অ্যাক্টর অর্থাৎ অভিনেতা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নের দিকে। নিম্নের কে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 পেলেন? নিম্নের কে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে সাদাত রহমান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের সাদাত রহমান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020 পেয়েছেন। নেক্সট কোশ্চেন। কোন দিনটি ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স হিসেবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স কোন দিনই পালন করা হয়? 16ই নভেম্বরে। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর।
চলে যাবো পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 38। দেশের কোথায় বিশ্বের প্রথম শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি চালু হয়েছে? বিশ্বের প্রথম শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি চালু হয়েছে কোথাতে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কলকাতায়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। কোন দেশ ট্রান্সজেন্ডারদের জন্য প্রথম ইসলামিক স্কুল চালু করেছে? ট্রান্সজেন্ডারদের জন্য প্রথম ইসলামিক স্কুল চালু করেছে নিম্নের কোন দেশ? উত্তরটি হবে বাংলাদেশ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। নিম্নের কে তুর্কিশ গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন? তুর্কিশ গ্র্যান্ড প্রিক্স 2020 কে জিতেছেন? উত্তরটি হয়ে যাবে লুইস হ্যামিল্টন। যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন রাজ্যে কাদালু অ্যাপ লঞ্চ করা হলো? কোন রাজ্য সরকার কাদালু অ্যাপ লঞ্চ করেছে? উত্তরটি হবে কর্ণাটকা। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। কোন দিনটি ইন্টারন্যাশনাল ম্যানস ডে 2020 হিসেবে পালিত হলো? ইন্টারন্যাশনাল ম্যানস ডে কবে পালন করা হয় প্রত্যেক বছর? উত্তরটি হবে 19শে নভেম্বর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত হাউ টু বি এ রাইটার বইটির অথার কে? বইটির নাম হচ্ছে হাউ টু বি এ রাইটার। এই বইটি অর্থাৎ লেখক কি? উত্তরটি হবে রাস্কিন বন্ড। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। নিম্নের কোন জেলাটি কর্ণাটকের 31তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে? কর্ণাটকের 31তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে নিম্নের কোন জেলা? উত্তরটি হয়ে যাবে বিজয়ানগরা। নেক্সট কোশ্চেন। নিম্নের কে মোলদোভার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন? মোলদোভার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন কে? মায়া সুন্ডু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নের দিকে। নিম্নের কাকে বাতায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হয়েছে? বাতায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? উত্তরটি হয়ে যাবে রমেশ পোখরিয়াল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়ালকে তাহলে সম্প্রতি বাতায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন। বুকার পুরস্কার 2020 জিতলেন ডগলাস স্টুয়ার্ট। উনি নিম্নের কোন নোবেলের জন্য এই পুরস্কার জিতেছেন? সম্প্রতি 2020-তে বুকার পুরস্কার জিতেছেন ডগলাস স্টুয়ার্ট। উনি নিম্নের কোন নোবেলের জন্য এই পুরস্কারটি জিতেছেন? উত্তরটি হয়ে যাবে সুগিয়ে বাইন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন রাজ্যে বিশ্বের সবথেকে উঁচু হনুমান মূর্তি স্থাপন হতে চলেছে? বিশ্বের সবথেকে উঁচু হনুমান মূর্তি স্থাপন হতে চলেছে কোন রাজ্যে? উত্তরটি হয়ে যাবে কর্ণাটকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি কর্ণাটকে বিশ্বের সবথেকে উঁচু হনুমান মূর্তি স্থাপন হতে চলেছে। চলে যাবো পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 49। সম্প্রতি কে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবে প্রথম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে ক্রিস গোপালাকৃষ্ণন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন ক্রিস গোপালাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন। চীনের সঙ্গে মোকাবিলার জন্য জাপান কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল? সম্প্রতি চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য জাপান কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্প্রতি জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। নেক্সট কোশ্চেন। কোন দেশ 15তম G20 লিডার সামিট হোস্ট করলো? কোন দেশ 15তম G20 লিডার সামিট হোস্ট করেছে? হোস্টিং কান্ট্রি হচ্ছে সৌদি আরব। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নের দিকে। আগামী বছরগুলোতে ইসরো কোন দেশে স্যাটেলাইট লঞ্চ করবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে ভুটান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এরপরের থেকে ভুটানের সমস্ত স্যাটেলাইট ইসরো লঞ্চ করবে, অর্থাৎ ইসরোর রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটগুলো লঞ্চ হবে। নেক্সট কোশ্চেন। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? বয়সসীমা হবে 15 বছর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। কোথায় বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডাবল ডেকার বাস চালু হলো? বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডাবল ডেকার বাস চালু হয়েছে কোথায়? উত্তরটি হয়ে যাবে স্কটল্যান্ড। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ সিটিজ 2020 তালিকায় শীর্ষে কোন শহর রয়েছে? ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ সিটিজ 2020 তালিকাতে শীর্ষে রয়েছে কোন শহর? উত্তরটি হয়ে যাবে হংকং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বর্তমানে দেশের সর্বোচ্চ এলপিজি বুকিং প্ল্যাটফর্ম কোনটি? ভারতের সর্বোচ্চ এলপিজি বুকিং প্ল্যাটফর্ম কোনটি? উত্তরটি হয়ে যাবে পেটিএম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারত সরকার পুনরায় স্ন্যাক ভিডিও, আলিবাবা ওয়ার্ক বেঞ্চের মতো কতগুলি চীনা অ্যাপ ব্যান করেছে? ভারত সরকার পুনরায় কতগুলি চাইনিজ অ্যাপ্লিকেশান ভারতে ব্যান করে দিয়েছে? উত্তরটি হয়ে যাবে 43টি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করলো কি? সম্প্রতি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকাতে বিল গেটস ছিলেন দ্বিতীয় নম্বরে, ওনাকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন কি? উত্তরটি হয়ে যাবে ইলন মাস্ক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার মহা আবাস যোজনা লঞ্চ করেছে? সম্প্রতি কোন রাজ্য সরকার মহা আবাস যোজনা লঞ্চ করেছে? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দেশে এফএক অর্থাৎ এশিয়া স্পেসিফিক ইকোনমিক কর্পোরেশন সামিট 2020 হোস্ট হলো? হোস্টিং কান্ট্রি কি? উত্তরটি হয়ে যাবে মালয়েশিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রয়াত হলেন সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা, উনি কোন দেশে? দিয়েগো মারাদোনা কোন দেশের? উত্তরটি হয়ে যাবে আর্জেন্টিনা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হলেন? গ্রেগ বার্সলে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন গ্রেগ বার্সলে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হয়ে যাবে রাজকিরণ রায়জি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের পুদুচেরি ও তামিলনাড়ুর সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভা, কোন দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে? এই নিভার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে নিম্নের কোন দেশ? উত্তরটি হবে ইরান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ভারতীয় ওয়েব সিরিজ ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস 2020 জিতল? প্রথম ভারতীয় ওয়েব সিরিজ হিসেবে কোন ওয়েব সিরিজ ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস 2020 জিতেছে? উত্তরটি হয়ে যাবে দিল্লি ক্রাইম। এই দিল্লি ক্রাইম এই ওয়েব সিরিজটি ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস 2020 জিতেছে। নেক্সট কোশ্চেন, কোন অভিনেতা 48তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড 2020 সেরা অভিনেতার পুরস্কার পেলেন? 48তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড 2020-তে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কি? উত্তরটি হবে বিলি ব্যারেট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 67। সম্প্রতি কেমব্রিজ ডিকশনারি কোন শব্দটিকে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 বলে ঘোষণা করেছে? কেমব্রিজ ডিকশনারি কোন শব্দটিকে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 বলে ঘোষণা করেছে? উত্তরটি হবে কোয়ারেন্টাইন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তোমাদের আরও একবার মনে করিয়ে দিই, ভিডিও ডেসক্রিপশানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে, সম্পূর্ণই নভেম্বর মাসের পিডিএফ। আর এই ভিডিওতে এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিও পছন্দ হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আর অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, দেখা হচ্ছে